আজকে বাসায় চলে যাব। সকালবেলা মায়ের বাসা থেকে নাস্তা করে বের হব। আর ঘুম থেকে উঠেই দেখি যে মা মজার নাস্তা তৈরি করে ফেলেছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল জানাচ্ছি মায়ের বাসা থেকে। ঘুম থেকে উঠেই দেখি মা খুদের বোয়া ভাত রান্না করেছে, সেই সাথে ৩ রকমের ভর্তা করেছে। তো খুদের ভাত দেখে তো একদম মনটা ভালো হয়ে গিয়েছে। আসলে একসাথে সবাই মিলে এই খুদের ভাত বলেন বা খুদের বোয়া ভাত বলেন, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মা অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছে, যেহেতু আমি বলেছি যে সকাল সকালই বের হব। এখানে আমার বোন, তারপরে আমার মা, আমি, আমার ভাইয়ের বউ, আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসে পড়েছি। এর মধ্যে কিন্তু ইনিয়া আর আরিয়ান ওরাও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। তো আমি এখানে খেতে, খেতে না একটা ট্রে আরকি পছন্দ হয়েছে। তো সেটাই আরকি বলতেছিলাম যে এই ট্রেটা আমি নিয়ে যাবো। আর ইনিয়া দেখেন ঘুম থেকে উঠার পর ইনিয়ার মায়ের কোলে যে উঠেছে, এখন তো সে আর নামবেই না। তো আমাকে আরকি রেডি অবস্থায় দেখে ও কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো এর মধ্যে আমরা সবাই খাওয়া-দাওয়া শেষ করে এই তো এখন চা খেয়ে নিচ্ছি। আর আমি রেডি হয়ে গিয়েছি। ওইদিক থেকে আরিয়ান কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে। তো একেবারে যেহেতু সকালবেলা এখনো কিন্তু বিছানাপত্র গুছানো হয়নি। এই কারণে কিন্তু সব এলোমেলো দেখতে পাচ্ছেন। তো আশা করছি আপুরা এই বিষয়টা একটু দেখতে আরকি ইগনোর করতে পারেন। গতকালকে শাহজাহান খন্দকার জব হোল্ডার থেকে আপু বলেছিল যে বাবুকে দেখানো পর কী কারণে ইউটিউব থেকে এরকম পানিশমেন্ট দিল, আপু ঠিক বুঝতে পারেনি। আসলে সত্যি কথা বলতে কি আপু, আসলে ইউটিউবের কিছু কিছু রুলস আছে যেখানে বাচ্চাদের অনেক টাইম আর কি দেখানো নিষেধ আছে। সেই সাথে যেমন কোনো পশু পাখি জবাই করা বা ওইভাবে রক্ত পানি সহ কাটাকাটি করা, এগুলো দেখালে ইউটিউব থেকে কিন্তু পানিশমেন্ট দেয়া হয়। তো যাই হোক, আমি সেই ভিডিওটা পরবর্তীতে রিমুভ করে দিয়েছি। আর সে তো ঘুম থেকে উঠে আমার সাথে কথা শুরু করে দিয়েছে। তো আমি আর কি বলতেছিলাম যে বাবা চলে যাব, তুমি থাকো। তো যাই হোক, অনেকটা টাইম আসলে ওর সাথে খেলাধুলা আর ইনিয়ার সাথে এই কথা সেই কথা বলতে বলতেও কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছে। এখন আবার ইনিয়া কান্নাকাটি করছে যে আমার কুলে আসবে। তো তাকেও কুলে নিয়ে এই যে আমি দাঁড়িয়ে আছি। এখন সে আর কি খুব খুশি। সে ভাবতেছে যে তাকে নিয়ে হয়তোবা আমি বের হব। আসলে আমি কোথায় যাব সেটা তো আর ইনিয়া সোনামণি জানে না। ইসলাম আইডি থেকে গতকালকে আপু জানতে চেয়েছিল আমার মা আলাদা থাকে নাকি আমার ভাইয়ের সাথেই থাকে। তো আপু, আমার মা, আমার যেহেতু ভাই একটাই, তো আমার মা আমার ভাইয়ের সাথেই কিন্তু থাকে। এই যে এই ট্রেটা, তো ভাইয়ের বউকে বললাম যে এটা আমি নিয়ে যাব। আর সেও খুব সুন্দর করে আমাকে ব্যাগে আর কি তুলে দিয়েছে। ইনা দেখেন বেডিং পত্র নিয়ে রেডি, সেও আর কি আমার সাথে চলে যাবে। সবার আগে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, সে চলে যাবে। তো আমার আগেই কিন্তু দরজা থেকে এই যে দেখেন বের হয়ে যাচ্ছে। তো এটা দেখে তো আমরা সবাই খুব হাসাহাসি করতেছিলাম যে আসলে ও এখন একা একা কোথায় যাবে। তো আমার ভাইয়ের ছেলেকে আর কি বলতেছিলাম যে আমার ভাইয়ের ছেলে যদি ওকে নিয়ে নামতে পারে, ও আবার ওকে নিয়ে উঠতে পারবে কিনা। তো মা আর কি বারবার নিষেধ করতেছিল, আর সে দেখেন সবাইকে টাটা দিয়ে দিচ্ছে। তো এটা দেখে আর কি আমি হাসতেছিলাম। আসলে বাচ্চা মানুষ তো সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি থাকে, ওদেরও মন চায় যে বাইরে কোথাও বের হই আর বাইরে গিয়ে ঘোরাঘুরি করে আসি। তো সে কিন্তু ২ বার টাটা দিয়ে দিল। তো এর মধ্যে আমার ছোট বোন বারবার নিষেধ করতেছিল ওকে নিয়ে নামতে না। তো ও কিন্তু খুব কান্নাকাটি করতেছে। তো ওকে পরবর্তীতে রুমের মধ্যে দিয়ে এই তো আমি এখন নেমে যাচ্ছি। ইয়াফিসকে সাথে নিয়ে যাচ্ছি। তো ইয়াফিস আবার কিছু রুটি কিনবে, ওকে রুটিটা কিনে দিয়ে বাসায় পাঠিয়ে দিয়ে আমি গাড়ির জন্য এখানে দাঁড়িয়ে আছি। এখন আর কি বাসায় চলে যাব। রাস্তাঘাট যেহেতু ফাঁকা, যেতে কিন্তু তেমন একটা সময় লাগবে না। এই যে গাড়িটা আসছে, এই গাড়িটাকে হাত দিয়ে আর কি সিগন্যাল দিলাম, তো গাড়িটা থামিয়েছে। এখন আমি গাড়িতে কিন্তু অলরেডি উঠে গিয়েছি। তো বাসায় আসতে তেমন একটা টাইম লাগে নাই। রাস্তা একেবারে ফাঁকা ছিল। খুব দ্রুতই কিন্তু বাসায় চলে আসছি।
আমার যে সকল আপুরা আসলে আমার কাজ পছন্দ করেন, তো মাঝে, মাঝে একটু ভিন্ন রকমের ভিডিও শেয়ার করি। জানি না যে আপনাদের কাছে কেমন লাগে? চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই যে ট্রেটা নিয়ে আসছি, আর ওই সময়তে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, আ আরকি বাসায় পরার জুতাগুলা আমাদের ৩ জনের ৩ জোড়া, তার মধ্যে ২ জোড়া জুতা একেবারে ছোট ছিল। তো মা আরকি ওটা দেখে গিয়েছিল। এরপর বাসায় যাওয়ার পর ওই যে মার সাথে যে কাঁচা বাজার করেছিলাম, তখন আরকি মা আবার এই ২ জোড়া জুতা আমাকে কিনে দিয়েছে। তা আমি বারবার নিষেধ করতেছিলাম যে, "আমি কিনে নেবো।" তো মা বারবার বলতেছে যে, "তুমি যে কি কিনবা সেটা আমার জানাই আছে।" তো আমি এগুলো কিনে দিলাম। তো জবার জন্য ১ জোড়া আর আমার জন্য ১ জোড়া। জুঁইয়ের আরেক জোড়া আছে, ওগুলো একটু বড় স্যান্ডেলই। তো ওগুলো আবার জুঁইয়ের হয়ে যাবে। আসলে ৩ মা মেয়ে মিলেমিশে পড়বো। তো জুতো জোড়া কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। ওই যে জুতো জোড়া দেখতে পাচ্ছেন, ওগুলো দেখা যায় যেকোনো ৩ জনের ১ জন পরে নিলেই হয়ে যাবে। তা আমি বাসায় আসার পর অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেকগুলো কাপড় কেচেছি। তো সেগুলো মেলে দিয়েছি। হাতে অনেকগুলো কাপড় ধুয়েছি। এরপর মেশিনের মধ্যেও অনেকগুলো কাপড় দিয়ে দিয়েছি। বাসায় এসে দেখতে পেলাম যে মোটামুটি ঘরের কাজকর্ম ২ বোনে মিলেমিশে করে ফেলেছে। আমি বাসায় এসে সাথে, সাথে অ্যাম কাপড়-চোপড় ভিজিয়ে দিয়েছিলাম। অর্ধেক কাপড়-চোপড় হাতে কেচেছি। কেচে গোসল করে এরপর আরকি আমি স্যান্ডেল জোড়া বের করেছি। আর বারান্দার মধ্যে এই যে কাপড়-চোপড়গুলো উল্টে-পাল্টে দিচ্ছিলাম, যেহেতু মেশিনে কাপড় দেয়া হয়েছে। এগুলো এখন আবার শুকিয়ে তাড়াতাড়ি নিয়ে তারপরে আবার ওই কাপড়গুলো মেলে দিতে হবে। বাসার থেকে যদি একটা দিনের জন্য বের হই, তারপরে এসে দেখব যে বাসায় কত যে কাজ জমে গিয়েছে। এই কারণে কিন্তু বাসা থেকে সচরাচর তেমন একটা বের হই না। আসলে মেয়েরাও তো ছোট, ওরা তো আর আমার মতো গুছিয়ে এত কাজকর্মও করতে পারে না। সবসময় ওই যে বললাম ঘরের কাজকর্ম শেয়ার করি। তো একটা জায়গা থেকে আসার পরও যে একদম শুয়ে বসে থাকবো তা কিন্তু আর হয়ে ওঠে না। কোনো না কোনো কাজ কিন্তু আমাকে করতেই হয়। এরপর রান্না-বান্না করব। তো মেয়েদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে, "কি রান্না করতে হবে কিনা?" তো জবা আরকি বলল যে, "না মা ওই তরকারিটা রয়ে গিয়েছে। এটা দুপুর পর্যন্ত আরকি হয়ে যাবে।" তো চিন্তা করলাম যে এবেলা রান্না-বান্নার ঝামেলা করব না। যা করি হয়তো বিকেল দিকে ভাত রান্না করে ডিম ভেজে আরকি খেয়ে নিব। তো মোটামুটি কিন্তু আ কাপড়-চোপড়গুলো খুব সুন্দর করে উল্টে-পাল্টে দিয়ে আসলাম। আর এসে দেখি যে জবা এবড়ো-থেবড়ো করে পরোটা বানিয়েছে আর চা বানিয়ে রেখেছিল। তো একটা পরোটা আরকি ছিল। তো আমার আবার ক্ষুধা পেয়ে গিয়েছে বাসায় এসে যেহেতু কাজ করেছি। তো এখানে আমি একটা পরোটা আর কি তো চা দিয়ে খেয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু মেশিনে কাপড়-চোপড় ধোয়া হয়ে গিয়েছে। আর আমি চা, পরোটাও খেয়ে ফেলেছি। খেয়ে এরপর আমি এদিকে চলে আসছি আবারও কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। যে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সেগুলো তুলে রেখে এখন আবার এগুলো ধুয়ে দিচ্ছি। যেদিন তাড়াহুড়া করে মায়ের বাসাতে গিয়েছিলাম, তো সেদিন তো আর সময় পাই নাই। তো সেদিনেরও কিছু কাপড়-চোপড় ছিল। আবার আজকেও এসে দেখলাম যে ২ বোনই গোসল করে ফেলেছে। অথচ কাপড়-চোপড়গুলো যেগুলো ময়লা হয়েছে সেগুলো একটাও পরিষ্কার করে নাই। তো চিন্তা করলাম যে এগুলো জমিয়ে রাখলে তখন যেহেতু একেবারে কুয়াশা ছিল তেমন একটা রোদ উঠে নাই। তো এগুলো জমিয়ে রাখলে আরও কাপড়-চোপড় বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তার চাইতে ধুয়ে ফেলি। ১ দিন না হয় ২ দিনে কিন্তু শুকাবে। গত বছরটা আরকি, এবছর তো জানুয়ারি চলতেছে। আসলে এবার যে এমন শীত পড়েছে, এটা কল্পনাও করতে পারিনি বা এমন শীত পড়বে। তো কিছুদিন তো খুব হই-হাল্লা করেছি, শীত পড়ে না, শীত পড়ে না। কিন্তু এমন শীতই পড়েছে, আমার মনে হয় এই শীতে একদম আমাকে অসুস্থ করে ফেলেছিল। কাজ করাটাই আমার জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। তো কত্তগুলো কাপড়-চোপড় দেখেন একটা, একটা করে মেলতেই আছি। আর মেয়েদেরকে বলছিলাম যে, "না হয় একটু ছাদে দিয়ে আসো।" তো ২ মেয়ে আবার বলল যে, "এখন তো ছাদে রোদ নাই। আবার রোদটাও পড়ে গিয়েছে। এখন ছাদে দিয়েও লাভ নাই। তাহলে আবার দেখা যাবে বিকেলবেলা কাপড়-চোপড়গুলো আনতে ভুলে যাব। তখন সারারাত ছাদে থাকলে ওগুলো আরও ভিজে যাবে।" পরে দেখলাম যে মেয়েরা ঠিকই বলেছে। আজকে যখন ভিডিওতে ভয়েস ওভার করছি হয়তোবা আশেপাশে থেকে অনেক শব্দ শুনতে পাবেন। এখন যেহেতু জানুয়ারি মাস মোটামুটি আশেপাশের স্কুলগুলোতে অনুষ্ঠান চলছে।
তো বিভিন্ন রকমের অনুষ্ঠান চলার কারণে শব্দটা অনেকটা বেশি। আসলে বাসায় এই শব্দ শুনেই থাকতে হচ্ছে। মাইক লাগিয়ে বা সাউন্ড বক্স লাগিয়ে এমনভাবে তারা একেকটা অম রিহার্সেল করছে, আসলে ঘরেই মাথাটা আমার ধরে যাচ্ছে। আর এখন তো ভয়েস দিতে বসছি, জানি না যে ভিডিওতে কতটুকু সাউন্ড আপনারা শুনতে পারছেন। তো আশা করছি আমার ভালোবাসার আপুরা এই বিষয়টি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদেরকে বলব যে যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে আছেন, এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু বাসায় এসে এই গাছগুলোকে গোসল করে দিয়েছি। এত ধুলাবালি জমছিল গাছগুলোর উপরে, তাকানোই যাচ্ছিল না। আর এই রুমে দেখলাম যে পাপোশটা এখনও বিছানো হয় নাই, তো পাপোশটাও বিছিয়ে দিলাম। আর এই বারান্দাতে এসে দেখতে পেলাম যে গাছের মধ্যে পানি নাই। আসলে ঠান্ডা যতই ওই সময়তে পড়েছে কিনা, তো গাছে কিন্তু পানি দেয়াই লাগছে। তো এই যে দেখেন মাটি শুকিয়ে একদম কিন্তু মাটিগুলো কি অবস্থা হয়ে আছে, গাছগুলো রুক্ষ হয়ে যাচ্ছে। তো আমি এখানে বোতল ভরে, ভরে তারপরে সবগুলো টবে এখন পানি দিয়ে দিব। শীত যতই পড়ুক আসলে মাটি তো ঠিকই শুকিয়ে যায়। মাটি এত প্রচুর পরিমাণে পানি খেয়ে ফেলে। তো এরপর কিন্তু আবারও নতুন করে পানি দিতে হয়। এই বারান্দার গাছপালাগুলো আমি চিন্তা করতেছি বারান্দার বাইরে দিয়ে দিব। অনেকদিন যাবতই চিন্তা ভাবনা শুধু করেই যাচ্ছি। তবে অন্যরকম একটু প্ল্যান আছে। কারণ এই টবগুলো দিতে গেলে বাইরে আসলে গ্রিলের মধ্যে ঝুলানোর হ্যাঙ্গিং কিছু আমার সেলফ তৈরি করা লাগবে। এরপর আরকি ঝুলাতে হবে। কাঠ দিয়ে তো ওইভাবে ঝুলানো যাবে না। এতে করে রিস্ক থাকবে বেশি। তো দেখা যাক ওগুলো যদি সময় সুযোগ করে বানিয়ে নিতে পারি ওই হ্যাঙ্গিংগুলো, তাহলে আরকি চিন্তা করতেছি যে বারান্দার বাইরে সবগুলো টব আরকি দিয়ে দিব। আর ওটা দিতে গেলে আসলে বড় মানুষ লাগবে। ২ মেয়ে এই জিনিসগুলো আরকি পারবে না। তো অনেক ঝামেলার বিষয় আছে। তো দেখা যাক যখন সময় সুযোগ হবে বা হাতে সময় থাকবে তখন আরকি ওই কাজটা করব। ইদানিং কেন যেন গাছের প্রতি আমার আগের মতো সেই ভালোবাসাটা নাই। অনেকটা অনীহা চলে আসছে। তো গাছে পানি শুধু পানিই দিয়ে থাকি। আর তেমন কোনো যত্ন কিন্তু করি না। মাঝে, মাঝে কিন্তু বেশি ময়লা হলে একটু পাতাগুলোকে গোসল করিয়ে দেই, এই আরকি। তো কেন যে এত ভালোবাসাটা কমে গেল আসলে আমি বুঝে উঠতে পারছি না। যেকোনো জিনিসের প্রতি আসলে অনেকটা সময় দেয়া লাগে। সময় না দিলে কিন্তু ওইভাবে কোনো জিনিসই সুন্দর হয় না। শুধু আশেপাশের শব্দ না, ভয়েস দিতে বসে গাড়ির শব্দও কিন্তু মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো কিছুই করার নাই। আসলে স্টোভ থাকলে আর ভিডিও দেওয়া হবে না। তো এখানে বিকেলের জন্য চিতই পিঠা আর ভাপা পিঠা নিয়ে আসছি। আর পিঠা খেতে, খেতেই বিদায় নিব। যেহেতু আমি ভালো পিঠা বানাতে পারি না। তো এই বছর দেখা গিয়েছে কি যখনই মন হয়েছে তখনই এভাবে পিঠা কিনে এনে এরপর কিন্তু পিঠা খেয়েছি। ওইভাবে কিন্তু পিঠা-আঠা তেমন একটা আমার বানানো হয় নাই। ভর্তা দিয়ে পিঠাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এই যে ভাপা পিঠা এনেছি, দেখলাম ভাপা পিঠার মধ্যে গুড় আরকি নারকেল নাই। শুধু গুড় দিয়ে পিঠাটা তৈরি করে রেখেছে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।